জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। শূন্য আসন পূর্ণ হবে। হ্যাঁ, ঠিক ধরেছেন। হাওড়া জেলার আনন্দময়ী আশ্রমের কাছে ব্যাংকোয়েট, কথাকলি ব্যাংকোয়েট। চলুন আমরা যাই। 11ই ফেব্রুয়ারি 2024 হাওড়া জেলার ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের পারিবারিক মিলন উৎসবে এসেছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অরূপ রায়, আরও অনেক অতিথিবর্গ। চলুন আমরা মূল অনুষ্ঠানের দিকে চোখ রাখি। অতিথিবরণ ছিল অন্যতম। এটা আমাদের পরম্পরা, ঐতিহ্য, আদর্শ। অতিথিবর্গকে উত্তরীয় এবং চারা গাছ দিয়ে অভ্যর্থনা জানানো হলো। চলুন আমরা মূল অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। রবি ঠাকুর, রবি ঠাকুর, তুমি নাকি কবি? ওদের দেশে ঘরে ঘরে দেখি তোমার ছবি। মুখে তোমার লম্বা দাড়ি, মাথায় ভরা চুল। ছোটবেলায় কবি ভেবে করেছিলাম ভুল। এখন থেকে বিশ্বকবি, বিশ্বজনে নাম। তোমায় মোরা করিব প্রণাম। 37 এপ্রিল। সোহাগ চাঁদ পদ্মনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ পদ্মনি ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি। সোহাগ চাঁদ পদ্মনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ পদ্মনি ধ্বনি। নাচের ভালো সুন্দরী, বাঁধের ভালো চুল, নাচের ভালো সুন্দরী, বাঁধের ভালো চুল। সবসময় আমি যেটা ভাবি যে আমরা সকলে একটা বড় সময় নিয়ে আমরা সকলে একসাথে সবসময় কাজ করি। আর এখানে প্রেসের যারা রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে আমি আলাদা করে কারোর নাম বলছি না, কারণ এখানে অনেকের সঙ্গে, ইনফ্যাক্ট অধিকাংশ মানুষের সঙ্গে আমার হাওড়া কর্পোরেশনের সাথে যুক্ত হওয়ার অনেক আগে থেকে তাদের সাথে আমার পরিচয়। দীর্ঘদিনের একটা দীর্ঘসূত্রতা আলাপ আছে, তো সেটা আরও হয়তো সুদৃঢ় হয়েছে এই আরও 2.5-3 বছরে একসঙ্গে কাজ করতে গিয়ে। তো আমি প্রত্যেককে প্রতি মুহূর্তে যেভাবে আমি প্রেসের সবসময় সাপোর্ট পেয়েছি সবসময়, এবং যেটা ক্রিটিসিজমও হয়েছে সেটা সবসময় একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হয়েছে, যেটা আমি সবসময় বলি যে সেই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটাই আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো আমি ক্রিটিসিজম বলে ভালোবাসি, সেটা অ্যাজ লং অ্যাজ ইজ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। তো আমি সেই জন্য সকলকে যারা প্রেস ক্লাবের আজকে বন্ধু রয়েছেন আমাদের এখানে, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আজকে সন্ধ্যার অনুষ্ঠান ভীষণ জমজমাটি হোক, ভালো হোক। আর গানের কথা দেবাশিস বলছে, কিন্তু এখানে অরূপ আছে, ও জানে, ওখান থেকে এসছি। ওখানে স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমি আর গাইছি না, থ্যাংক ইউ। যাতে কথায় কথায় ভুল কিছু না বলে ফেলি, ফিতে গজে মেপে নিয়মতান্ত্রিক শব্দে কথা বলি, দূরত্ব না তৈরি হয়, এইভাবে চলি। ভয়ে ভয়ে ভেবে ভেবে কথা বলি, খুব জোরে বাউন্সার যাতে না আসে। ফুটপাতের দামে নিজেকে বিক্রি করি,
ক্রেতা যাতে না ফিরে যায় মুচকি হেসে বলি, যেমন কথা বললে হয় অপরের সাথে, যাতে রাগ করে চলে না যায়। সত্যি সবাই খুব খুশিতে মেতে উঠেছিল এদিন। অমৃতদা আমার কথাও বললো বটে। আসলে মূল যারা কারিগর এখানে প্রত্যেকেই আমরা লড়াই করে প্রেস ক্লাবতে রাখতে পেরেছি। এমনকি অভিজিৎদার মতো মানুষ, প্রচুর কন্ট্রিবিউশন আছে আমাদের প্রেস ক্লাবে। সবাই মিলে আমরা চলছি একটা পরিবার হিসেবে, ভবিষ্যতে সেটা চলবো, এটাই আমরা চাইছি। সবাইকে ধন্যবাদ জানাই বক্তব্য শেষ করছি। যেখানে দরকার সেখানে কিন্তু দিদি নিজেরা এত বড় শিল্পপতি, খেলার মাঠের কাছে, সংস্কৃতির কাছে সবসময় হাওড়াবাসী কিন্তু আমরা যখনই দরকার পড়ে দিদির কাছে আমরা যেতে পারি। একটু হাততালি হোক। ভীষণ ভালো মনের মানুষ। আমার দিদির ঠাকুর ঘরটা আর দিদির শাড়ি, এই দুটোর প্রতি ভীষণ আকর্ষণ, খুব ভালোবাসি। ধন্যবাদ। জানি না এখানে আমার নিমন্ত্রণ পাওয়ার যোগ্যতা আছে কিনা, কিন্তু আমি খুবই আপ্লুত আপনাদের মধ্যে এসে। তো না, খুব ভালো লাগছে এসে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। প্রত্যেক বছর এরকম প্রোগ্রাম হোক, আমরাও যাতে আসতে পারি। ধন্যবাদ। প্রত্যেকবারের জন্য এই আপনার ঘরটা আমাদেরকে দিলেন, তার জন্য পুরো প্রেস ক্লাবের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। She
একবার হয়ে যাবে বিনা সত্যি এতদিন ধরে এত অপেক্ষা। সত্যি এই দিনটির প্রতীক্ষায় আমরা সকলেই থাকি। চলুন বিনা সত্যি এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বন্ধ কেবিনে বন্দি দুজনে রুদ্ধশ্বাস প্রতীক্ষা। আর কিছুদিন তারপর বের হইতে 10 বার হই মিললে বলে সাধারণী জঞ্জালে ভরা মিথ্যে কথা শহরে তোমার লাগে মিটার কাছে সকলের খুশি আনন্দের মিটার সত্যি সত্যি বৃদ্ধি পেয়েছিল। তোমাকে পেয়েছি একটু জোর করে হাত তালি হবে এবং কান্নাকাটি হল্লা হাতির সময় গেছে পেরিয়ে। তুমি শুনতে পাচ্ছ কি চুপ করে কেন একে পেলা তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় দিলে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে। তুমি ক্ষমা করে দিও আমায়। তুমি ক্ষমা করে দিও আমায়। তুমি ক্ষমা করে। আপনারা দেখছিলেন জনরব মিডিয়া।